প্রশান্ত মহাসাগরের গভীর নীল জলরাশির মাঝে একটি ছোট্ট দ্বীপ ছিল, যার নাম নীলতার দ্বীপ। এই দ্বীপটি এতটাই রহস্যময় ছিল যে স্থানীয়রা বলত এখানে লুকিয়ে আছে এক জাদুকরী শক্তি, কিন্তু কেউই সেই শক্তি খুঁজে পায়নি। একদিন রিয়ান নামের এক সাহসী ছেলে তার বন্ধু মিয়া এবং তাদের পোষা কচ্ছপ টিকটিকের সাথে নীলতার দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের লক্ষ্য ছিল দ্বীপের রহস্য উন্মোচন করা। যখন তারা দ্বীপে পৌঁছালা তখন দেখল সেখানে সবকিছুই একটু অদ্ভুত। গাছের পাতাগুলো নীল ও বালির দানাগুলো জ্বলজ্বল করছে, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টি এক গণ। রিয়ান বল, এখানে নিশ্চয়ই কিছু জাদু আছে। হঠাৎ তারা একটি গুহার সামনে এসে দাঁড়া। গুহার ভিতর থেকে আলো বের হচ্ছিল। মিয়া একটু ভয় পেয়ে বল, এখানে ঢুকলে কি বিপদে পড়ব না? রিয়ান হেসে উত্তর দিল, না, আমরা তো সাহসী। গুহার ভিতরে ঢুকে তারা দেখল সেখানে একটি জ্বলজ্বলে নীল পাথর আছে। পাথরটি এতটাই সুন্দর ছিল যে তারা অবাক হয়ে তাকিয়ে রইল। টিকটিক কচ্ছপটি পাথরের দিকে এগিয়ে গেল এবং হঠাৎ পাথর থেকে একটি আলো বেরিয়ে তাদের চারপাশ ঘিরে ফেল। আলোর মধ্যে তারা একটি কণ্ঠস্বর শুনল, তোমরা সাহসী এবং বন্ধুত্বের মূল্য বোঝো, তাই তোমরা এই জাদুকরী শক্তি পেলে। এই শক্তি তোমাদের প্রশান্ত মহাসাগরকে রক্ষা করতে সাহায্য করবে। রিয়ান এবং মিয়া বুঝতে পারল এই শক্তি আসলে প্রকৃতিকে ভালোবাসা এবং রক্ষা করার শক্তি। তারা সিদ্ধান্ত নিল এই শক্তি ব্যবহার করে তারা সমুদ্রের দূষণ রোধ করবে এবং সবাইকে প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করবে। তারা দ্বীপ থেকে ফিরে এলো, কিন্তু তাদের মনে হলো তারা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা পেয়েছে। প্রশান্ত মহাসাগরের রহস্য তাদের কাছে এখন আরও গভীর এবং অর্থবহ হয়ে ওঠে। আপনি যদি সমুদ্র ও পৃথিবীর বিস্ময় সম্পর্কে আরও জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আমাদের সাথে থাকুন নতুন ও আশ্চর্যজনক তথ্যের জন্য।